বাসাইল উচ্চ বিদ্যালয়ের মাঠ নিয়ে যে বিতর্ক মামলা চলছে, এই জন্য আজকে মুন্সিগঞ্জ থেকে তদন্ত কর্মকর্তা এবং এলাকার হিতৈষী ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন। স্কুলের অভিভাবকরা, ছাত্ররা, শিক্ষকরা সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং সমবেত হয়েছে। সেই সুবাদে আমিও এখানে সমবেত হয়েছি। আমি একেএম তাইফুর রহমান ডালু, সাবেক সভাপতি পরপর 2 বার বাসাইল উচ্চ বিদ্যালয় এবং সাবেক চেয়ারম্যান বাসাইল ইউনিয়ন পরিষদ। আমার জানা মতে ছোটোবেলা থেকে আমি দেখে আসছি এই মাঠটি মৌলবীর মাঠ এবং স্কুলের মাঠ নামে পরিচিত, বাসাইল উচ্চ বিদ্যালয়ের মাঠ নামে পরিচিত। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে এখানে আমরা দাওয়াত পেয়েছি। ছোটোবেলা আমরা বিভিন্ন জায়গায় দাঁড়াইয়াও খেলা দেখেছি। আমার জানা মতে স্কুল লগ্ন শুরুর থেকে 1966 যে জন্মলগ্ন থেকে বাসাইল উচ্চ বিদ্যালয়ের মাঠ নামে এই মাঠটি পরিচিত। সেই সুবাদে কে বা কাহারা মনে করেন এই মাঠকে দাবি করে বিভিন্নভাবে মামলা দিয়ে বাসাইল উচ্চ বিদ্যালয়ের এলাকার ক্ষতি সাধন করতেছেন এবং পায়তারা করতেছেন মাঠকে দখল করার জন্য। তাই আমি বিনয়ের সাথে বলবো, সরকারি কর্তৃপক্ষ, কর্মকর্তা এবং কর্মচারী এবং আমাদের যে বর্তমান মুন্সিগঞ্জ 1-এর যে মাননীয় সংসদ সদস্য আছেন, তার কাছে আমাদের সবই অনুরোধ, বাসাইল উচ্চ বিদ্যালয় বাঁচান এবং অত্র এলাকার জনগণকে বাঁচান, ছাত্রদেরকে শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দেন। এখানে কোনো ক্রমে যেন কোনো স্কুলকে বাধাগ্রস্ত না করা হয়। এই স্কুল জন্মলগ্ন থেকে দেখছি বাসাইল উচ্চ বিদ্যালয়ের মাঠ, খেলার মাঠ। এখানে আমরা বিভিন্ন সময় খেলেছি এবং বিভিন্ন সময়তে বিভিন্নভাবে অতিথি হয়ে আসছি। এই মাঠ বাসাইল উচ্চ বিদ্যালয়ের মাঠ। যারাই বাসাইল উচ্চ বিদ্যালয়ের মাঠ, মীর পরিবার, আমার জানা মতে মীর পরিবার, মীর ইদ্দিস আলী সাহেব, ইলিয়াস আলী সাহেব, ইব্রাহিম, ইসরাফিল, এরা মীর পরিবাররা এই মাঠ স্কুলের নামে দান করে দিয়েছেন।